গাজায় মৃতদেহ দাফনের জায়গাও ফুরিয়ে যাচ্ছে। সেখানকার মানুষের কাছে আজ শেষ বিদায়টুকুও যেন হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। গাজার আকাশে যুদ্ধের শব্দ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু মাটির নিচে চাপা পড়ে থাকা মানুষগুলোর জন্য তাদের পরিবারের কান্না থামবে কিভাবে? আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক বাস্তবতা, যেখানে যুদ্ধ শুধু জীবিত মানুষকেই নয়, মৃতদের শেষ আশ্রয়কেও কেড়ে নেয়। হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, অসংখ্য মরদেহ দীর্ঘদিন পড়ে থেকেছে ধ্বংসস্তূপের নিচে। কেউ জানেনও না তার প্রিয়জন কোথায় চাপা পড়ে আছেন, আর কেউ জানলেও তাকে শেষবার কোথায় দাফন করবেন তা জানেন না। গাজার দেইর আল বালাহাতে তৈরি হয়েছে এমনই একটি কবরস্থান যাকে বলা হচ্ছে কবরের শহর বা নিখোঁজদের কবরস্থান। এখানে এমন মরদেহ দাফন করা হয়েছে যাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। একজন মানুষ যখন কবরের পাশে এসে দাঁড়ান, তখন তিনি জানেন না এই কবরের নিচে সত্যি তার স্বামী, স্ত্রী বা সন্তান আছেন কিনা। Breaking news! Angela এখন Circle! শুধু একটা সম্ভাবনাকে আঁকড়ে ধরে তিনি মাটিতে পানি ঢালেন ও ফুল রাখেন। যে মাটিতে একসময় শিশুরা খেলা করত, সেই মাটি এখন কবর হয়ে যাচ্ছে। যে বাবা সন্তানকে স্কুল পাঠানোর স্বপ্ন দেখতেন, আজ সে বাবাই সন্তানের জন্য কবর খুঁজছেন। আর যে মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেন, আজ তিনি শুধু চাইছেন সন্তানের মরদেহটা যেন অন্তত সম্মানের সঙ্গে মাটিতে শুইয়ে দিতে পারেন। গাজা শুধু বেঁচে থাকার জন্য লড়ছে না, গাজা তার প্রিয়জনের মৃতদেহের শেষ বিদায় দিতেও লড়ছে। জুবায়ের ইনাম, নিউজ 24।